সংসারের কাজ তো আর শেষ হয় না, তাই না? ঘুম থেকে ওঠার পর থেকেই যেন একটা যুদ্ধ শুরু হয়ে যায়। নাস্তা বানানো, ঘর গোছানো, তারপর আবার দুপুরের রান্নার প্রস্তুতি। আমার আজকের এই ব্যস্ত সকালের গল্পটা নিয়ে আসলাম আপনাদের কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এই তো সকালবেলায় উঠে চলে আসলাম রান্নাঘরে রুটি বানানোর জন্য। তো প্রথমে আমি আটাটা সিদ্ধ করে রুটি বানিয়ে নিচ্ছি। এই যে রুটিগুলো একটু আমাকে পাতলা পাতলা করেই বানাতে হয়, কারণ আমার বাসার সবাই একটু পাতলা রুটি খেতে পছন্দ করে। এজন্য আমাকে সবসময় রুটি পাতলা করে বানাতে হয়। এই তো আমার সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ভেজে নিব। এক এক করে সবগুলো রুটি আবার আমি ভেজে নিয়েছি। তারপর চুলায় আর একটা প্যান বসিয়ে দিলাম ডিম পোস্ট করার জন্য। এই তো আমার ডিম পোস্টটাও করা হয়ে গিয়েছে। তারপর আপনাদের ভাইয়ার জন্য নাস্তাটাও রেডি করে নিচ্ছিলাম। তো আলু ভাজি দিয়ে দিচ্ছি। আলু ভাজিটা আমি সকালে করেছি, কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এক ফাঁকে আমিও নাস্তাটা সেরে ফেলেছি। তারপরে এই তো চা বানিয়ে নিলাম। চা খেয়ে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। আজকে দুপুরে মুরগির মাংস ভুনা করব আর রুই মাছের মাথা দিয়ে লাউ শাক দিয়ে রান্না করব। এর জন্য আমি এগুলোকে ভিজিয়ে নিলাম। তারপর আমি চলে গেলাম আমার বেডরুমে বিছানা গোছানোর জন্য। এই তো আমার বিছানাটাও গোছানো হয়ে গিয়েছে। তারপরে আমার কিছু ময়লা কাপড় ছিল, ওগুলোকেও ভিজিয়ে দিব গরম পানি দিয়ে। কাপড়গুলো খালা ধুয়ে দিবে, এগুলো আর আমার ধুইতে হবে না। এই তো আমার কাপড়গুলো ভিজানো হয়ে গিয়েছে। এর ভিতরে আপনাদের ভাইয়াও বাজার থেকে চলে আসছে। বাজার নিয়ে তো লাউ শাক নিয়ে আসলো, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো আমি লাউ শাকগুলোকে কেটে নিয়েছি। এরপরে আবার মুরগিটাকেও কেটে নিলাম। এই যে আমি মুরগিটাও আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো ধুয়ে রান্নার জন্য রেডি করে নিয়েছি। এখন রান্না করে নিব। তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর আজকে আমি মাংসটা হাতে মেখে রান্না করব। এর জন্য সমস্ত মশলা দিয়ে আমি মাংসটাকে হাতে মেখে নিয়েছি। এই তো এখন কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করা রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই তো পানিটা দিয়ে দিয়েছি। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো আমার মাংসটাও রান্না করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা মাংসের মধ্যে দিলে খেতে বেশ ভালোই লাগে। এই তো আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন আর একটা পাতিলে আমি মশলা কষিয়ে নিচ্ছি লাউ শাক রান্নার জন্য। এই তো মশলা কষিয়ে আমি শাকগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলার সাথে শাকটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিব। তো এই রুই মাছের মাথাটা আমি আগেই ভেজে নিয়েছি, ওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো আমার লাউ শাক দিয়ে রুই মাছের মাথাটাও রান্না করা হয়ে গিয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।